পাপ আমাকে গ্রাস করিবে, আমি হব নরকবাসী। তবে কেন সুপথ ছেড়ে কুপথ ভালোবাসি, আমি কুপথ ভালোবাসি। বাহিরখানা মানুষ আমার, ভিতর মানুষ নয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। নমাজ রোজার কথাই আমার মনটা নাহি বসে, গান বাজনার কথা শুনলে দারুণ ভাবে রসে, তাতে দারুণ ভাবে রসে। তবে কি আর আমার পানে দেখবে দয়াময়, তবে কি আর আমার পানে দেখবে দয়াময়। আমার মতো পাপী যেন কেহ নাহি হয় গো, কেহ নাহি হয়। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের কিছু দিন পিপাসু আমার ভাইগণ এবং বিক্ষিপ্তভাবে মজলিসের আরেক পাশে বসে থাকা স্নেহের মাতা ও ভগ্নীগণ, আয়োজনটা খুব স্বচ্ছ পরিষ্কার এবং মনটাও ছিল ইসলামী ভাবধারার। কিন্তু সুন্দর আয়োজনে আপনাদের মতো কিছু শ্রোতা যেমন রান্না ভাতে জল ঢেলে দেয়, তেমনি জল ঢেলে দিয়েছেন। তার মানে 40 সপ্তাহ পুরা না হতে গেলে বাচ্চাকে আলাদাভাবে কাঁচের বাসনে ভরে শাঁক দিয়ে তারপরে তার চোখ ফুটাতে হয়। এটা নতুন বিজ্ঞান। আপনাদের জালসাকে আপনারা 8 মাসেরও হতে দিলেন না, 9 মাস তো দূরের কথা। এমনই আপনারা এই জালসাটার সাথে বেয়াদবি করলেন গোটা গ্রামের লোক, যে বলার কিছু নেই। অথচ এটা প্রথম জালসা আমার মনে হচ্ছে এই এলাকায়, আর আমারও। যাই হোক, যে কটা লোক আছেন যদি অল্প কিছু কথা আমাকে বলার সুযোগ দেন, তাহলে কথাটিকে বলে খুব তাড়াতাড়ি নিজেও বিদায় নিই আর আপনাদেরকেও বিদায় করি। আমরা যে জায়গাটাতে বাস করি এটাকে বলা হয় সমাজ। এখানে একটা ছেলে থাকবে, একটা মেয়ে থাকবে, লাগালাগি বাড়ি থাকবে এবং বাপ থাকবে, মা থাকবে। গ্রামের ভেতরে একটা লোক দায়িত্বশীল থাকবে। এখানে দিনদার লোক, মুসলমান আর গ্যার মুসলমানও থাকতে পারে। এখানে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, কেউ কাউরি উপরে জুলুম করবে না, কেউ কাউরি মাল লুটে নিবে না, কেউ কাউরি মেয়েকে দিনের বেলায় হরণ করে নিজের বাড়িতে টেনে নিয়ে যাবে না, ময়দানে নিয়ে গিয়ে তার ইজ্জতকে লুটে নিবে না, কেউ কাউরি অবর্তমানে বা তার বর্তমানে তাকে না জানিয়ে তার মালকে রাতের বেলায় অথবা দিনের বেলায় নিয়ে চলে যাবে না। একজন গরিব যদি মুখে হাসি ফুটাই, তো ওই রকমই হাসি একজন ধনী লোক মুখে ফুটাবে। একজন ধনী লোক যদি 3 টাইম খেতে পায় বিরিয়ানি, তো একটা গরিব মানুষ 3 টাইম খেতে যেন পায় ডাল আর ভাত। ওর মুখে ওর মতো হাসি আর ধনীর মুখে ধনীর মতো হাসি থাকবে।
এটার নাম হলো সমাজ। এই ইসলামী সমাজ নবীজি যেদিন জন্ম নিয়েছিলেন যেই পরিবেশে, সেই পরিবেশে সমাজ ব্যবস্থার মেরুদণ্ড ভাঙা ছিল। এখানে ন্যায় ইনসাফ কিছু ছিল না। মানুষের সাথে বন্ধুত্ব এবং ভাইচারা এগুলো ছিল না। যার মাল পাও লুটে নাও, যার বেটিকে পাও তুলে নাও, যাকে পাও মেরে জানমালকে কেড়ে নাও। যেভাবে তোমার গায়ে শক্তি আছে সেভাবে তুমি দুর্বলকে চেপে দুমড়ে মুচড়ে তুমি তোমার রাজত্ব চালিয়ে যাও। এই ছিল সেই যুগের নিয়ম। ওকে ছোট করে বাংলাতে বলা হয় জোর যার মুলুক তার। এখানে শান্তি নেই। রাসূলকে পাঠানো হয়েছিল মানুষের ভেতরে শান্তি নিয়ে আসতে এবং শান্তির দুনিয়া গড়ে দিতে। আপনাকে যদি উদাহরণ দিই যে চারিদিকে রাসূল যখন এলেন তখন অশান্তি ছিল, অসামাজিক কর্মকাণ্ড ছিল, বর্বরতা ছিল। কোনো জায়গাতে ন্যায় ইনসাফ এবং মানবিকতা ছিল না। কতটি উদাহরণ লাগবে? উদাহরণ আপনাকে এক গাদা দিব না, 3-4টা দিচ্ছি। যেমন এখানে ডান দিকে মা বোন বসে আছে, এরা আমার মায়ের জাত। আমি ওদের সম্মান রক্ষা করে বলছি, জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে। আপনারা কথাগুলোর প্রতি সুবিচার করেন। আপনি একটা মেয়ে ছেলেকে বিবাহ করে নিয়ে এসেছেন, তার সাথে আপনি হালাল উপায়ে মেলামেশা করবেন, তো আপনার ঔরস থেকে একটা বাচ্চা পয়দা হবে। হয় ওর মার মতো হবে আর না হয় আপনার মতো হবে। যদি আপনার মতো চেহারাটা হয়ে যায় তাহলে তো ভালো কথা, সবাই বলবে বাপের মতো। মায়ের মতো যদি চেহারাটা হয়ে যায় তাহলে সবাই বলবে মায়ের মতো, অসুবিধা নেই। এটাই তো নিয়ম। এবং হাদিস সাপোর্ট করে, হাদিস সাপোর্ট করে। খুলে বলছি না আপনাকে, হয় বাচ্চা মায়ের দিকে যাবে আর না হয় বাচ্চা বাপের দিকে যাবে। কিন্তু আরবের সমাজটাতে অসামাজিক কর্মকাণ্ডের একটা নজির দিছি। তা কি? এই গ্রামের একটা ছেলে নিজের স্ত্রীকে নিয়ে বসবাস করছে। হঠাৎ ওর কানে একটা কথা এলো, কি এই টলাটার নাম কান্তির পা। তো এইখান থেকে যদি আর 3 কিলোমিটার দূরে 4 কিলোমিটার দূরে চলে যাওয়া যায় ঝাড়ি বারাস, তো ওই গ্রামে একটা সলিড যুবক ছেলে আছে, দেখার মতো ছেলে, চাঁদের মতো মুখ আর চেহারা, আর কি গঠন, আর কি আকার, কি আকৃতি। ওই ছেলেটার মতো যদি ছেলে আমার বাড়িতে হয় তাহলে মন ভরে যাবে, প্রাণ ভরে যাবে। তখন কি করলো? আল্লাহু আকবার। নিজের বিবি যখন মাসিক থেকে পাক হলো তখন এই টাকা দিয়ে বিয়ে করে আনা বোকার বেটা বোকা নিজের বিবিকে টোটোতে বসিয়া পৌঁছে দিল কোথায়? ওই গ্রামে। কার বাড়ি? তো সুন্দর যুবকটার বাড়ি। কেন পাঠানো হলো? ওখানে যাও, ওই ছেলেটার কাছে তোমাকে 4 দিন 5 দিন কিংবা 6 দিন থাকতে হবে। শুধু খাবে আর ঘুমাবে এটা কথা নয়, ওই ছেলেটার বিছানায় তোমাকে যেতে হবে, ছেলেটার সাথে তোমাকে সঙ্গম করতে হবে। আর 4-5 বার সঙ্গম করে তারপরে তুমি বাড়ি আসবে। তোমার পেটে যদি বাচ্চা পয়দা হয় তাহলে ছেলেটা ওই ছেলেটার মতো সুন্দর হবে। আর আমার বাড়িতে যখন বাচ্চাটা আসবে তখন আমার বাড়িটা আলোয় আলোকিত হয়ে যাবে। পরের কাছে নিজের বিবিকে পাঠিয়ে সুন্দর বাচ্চা করে নিবে, তার জন্য এই জল্লাদের বাচ্চা নিজের বিবিকে পাঠিয়ে দিল আরেকজনের কাছে।
বেশি কথা বলতে পারবো না।